উত্তর কোরিয়ায় আবারও জোরালো হলো কিম শাসনের ভিত্তি। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া কিম জন উনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে। ১৯৪০-এর দশকের শেষ ভাগে উত্তর কোরিয়ায় এক নায়কতান্ত্রিক শাসন শুরু করে কিম জং উনের পরিবার। ২০১১ সালে বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কিম। ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রীয় সব বিষয়ে কিমের ক্ষমতাকে একক এবং অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে দেশটির পার্লামেন্ট। গত রবিবার দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে কিমকে পুনর্নির্বাচিত করা হয়। এতে করে আরও বাড়ল কিমের ক্ষমতার মেয়াদ। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে ক্ষমতাসীন দলের কিছু নিয়মেও আনা হয়েছে পরিবর্তন। এছাড়া রাষ্ট্র বার্তা সংস্থা KCNA জানিয়েছে, প্রায় ৫,০০০ দলীয় সদস্যদের উপস্থিতিতে আয়োজিত কংগ্রেস উত্তর কোরিয়ার রাজনৈতিক ক্ষমতার কাঠামো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে, যা বহির্বিশ্বের কাছে এখনও অনেকটাই অস্পষ্ট। তবে এই বৈঠককে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন হিসেবে দেখা হয়। এর মাধ্যমে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা পর্যন্ত রাষ্ট্রের অগ্রাধিকার সম্পর্কেও ধারণা পাওয়া যায়। উত্তর কোরিয়ায় প্রতি ৫ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস হয়ে থাকে। দেশটির গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও খুব শিগগিরই কংগ্রেসে পরবর্তী ধাপের পরমাণু কর্মসূচি ঘোষণা করবেন কিম। নাহিদা রিন্থি, ৭১।